হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মহুয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শেয়ার করতে চলেছি ঘুগনি রেসিপি। দেখো, আমি কড়াইতে প্রথমেই তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে, তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা মরিচকে এইভাবে আমি দু টুকরো করে দিয়ে দিয়েছি। দিচ্ছি দুটো তেজপাতা, দিচ্ছি দুটো এলাইচি, দিচ্ছি একটা দারচিনি। এবারে এই পর্যায়ে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, যেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর আমি কিন্তু অলরেডি মটর, অর্থাৎ ঘুগনির যে মটর এবং আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আমার এই মশলাগুলো কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি আমি। তো দেখো, এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি। এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এবারে আমি পেঁয়াজটাকেও ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। মরিচটা আগে দিলে ছিটকাতে পারতো, তার জন্য আমি কিন্তু পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো কাঁচামরিচ নিয়েছি, আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা নিতে পারেন। তো আমি এখানে পেঁয়াজটাকে ভালোভাবে, পেঁয়াজ এবং মরিচ এবং সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখো, পেঁয়াজ এখানে আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো আমি আদা রসুনের পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। এবারে আমি আদা রসুনটাকেও ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে টমেটো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। এবারে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিলাম, কারণ আমি সেদ্ধর সময়ও কিন্তু আলু মটরে আমি তাতেও কিন্তু লবণ দিয়েছি, তাই স্বাদ মতো লবণ দিলাম। এখানে আমি কিছু শুকনো মশলা অ্যাড করছি। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ লাল মরিচ গুঁড়ো। এটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি, আমি এটা এমনি লাল যেটা হয় মার্কেটে, যেটা পাওয়া যায় এমনি লাল মরিচের গুঁড়ো, সেটাই অ্যাড করলাম। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তাতে কালারটা আরও অনেকটা গাঢ় হয়। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে 1/2 চা চামচ পরিমাণ আমি জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবারে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবো, যাতে মশলাটা জ্বলে না যায়। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়েছি, দিয়ে সামান্য পরিমাণে আমি কিন্তু এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে দেখো, আমার কিন্তু মশলা কষানো থেকে অলরেডি জল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি কিন্তু আলু যেগুলো আমি মটরের সাথে সিদ্ধ করতে দিয়েছিলাম, সেগুলো কিন্তু গোটা গোটা আলু দিয়েছিলাম, যেগুলোকে আমি হাতের মাধ্যমে ম্যাশ করে কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা গোটাই। এবারে আমি চামচের সাহায্যে কিন্তু আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে আলু নিয়েছি, আপনারা চাইলে বেশি বা কম নিতে পারেন। এই পর্যায়ে আমি এবারে সেদ্ধ করে রাখা মটরগুলোও কিন্তু অ্যাড করে দেব। আর এই ঘুগনি রেসিপি কিন্তু রুটি বা লুচি দুটোর সাথেই বেস্ট লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি মটরগুলো, সিদ্ধ করে রাখা মটরগুলো অ্যাড করে দিচ্ছি। এবারে আমি এখানে
গরম জল যেটাতে করে আমি মটর এবং আলুটা সিদ্ধ করেছিলাম, সেই জলটাও কিন্তু অ্যাড করে দিলাম। আপনারা আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এখানে ঘুগনির রেসিপি কিন্তু